নাজমুল আবেদীন ফাহিম স্যারের একটা বক্তব্য শুনছিলাম, সেখানে তিনি বলছিলেন নেপালের সঙ্গে জয়টাও আমরা এমনভাবে উদযাপন করি, তাতেই প্রমাণ হয় বাংলাদেশ ক্রিকেট কতটা নিচে নেমেছে। এই আলোচনাতে আসছে, আমি তার আগে বলি, সম্মানিত বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের একটা বক্তব্য দেখলাম, শুনলাম ফেসবুকে। সেখানে তিনি বাংলাদেশের বর্তমান বিশ্বকাপের যে পারফরমেন্সটা হলো সেটার মোটামুটি বেশ ভালো প্রশংসা করে বলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা দারুণ সাহসী। আমি বিস্মিত হয়েছি, স্তম্ভিত হয়েছি, একই সঙ্গে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি কি কারণে বাংলাদেশের ক্রিকেটাররা পলায়নপর মানসিকতার হয়, কি কারণে বাংলাদেশের ক্রিকেটাররা পিঠ বাঁচানো ক্রিকেটটা খেলে, কি কারণে বাংলাদেশের ক্রিকেটাররা কোনো রকম একটা ম্যাচ দিতে নিজেদেরকে জাহির করতে চায়। এগুলো, এই মানসিকতাগুলো কোত্থেকে আসে? ক্রিকেট বোর্ড থেকে আসে। ক্রিকেট বোর্ড এই রকম সামান্য কিছু অর্জনকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে মিডিয়ার সামনে উপস্থাপন করতে চায়। ক্রিকেট বোর্ড আন্ডার পারফর্মারদের প্রেস করে, ক্রিকেট বোর্ড ফর্মহীনদের দিনের পর দিন ঘাড়ে করে টেনে নিয়ে বেড়ায়। তারা ওই মেসেজটা বোর্ড থেকে পায় যে ভাই তোরা একটু একটু করলেই হয়ে যাবে, আর লাগবে না। বড় কেন হইতে চাইবে তারা? তাদের চিন্তা ভাবনা মিডিওকার থাকবে, সেটাই স্বাভাবিক। ক্রিকেট বোর্ড এগুলো নার্চার করে। ক্রিকেট বোর্ড এই ধরনের চিন্তা ভাবনাকে, এই মিডিওকর চিন্তা ভাবনাকে, এই নিম্ন মানসিকতাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে আমাদের সামনে তুলে ধরে এবং আমরা সেটা নিয়ে কথা বলি, সেটা নিয়ে লিখি। ফাহিম স্যারের কথা দিয়ে আসছি, তিনি বলছিলেন, যেটা শুরুতে বলছিলাম, যে নেপালের সঙ্গে জয়টা আমরা এমনভাবে সেলিব্রেট করি সেটাই প্রমাণ করে আমরা কত নিচে নেমেছি। বাংলাদেশ ক্রিকেট অধঃপতনের চূড়ান্ত পর্যায়ে আছে এবং এই চূড়ান্ত পর্যায়ের অধঃপতন ঢাকার জন্যে সবচেয়ে বড় অস্ত্র কি? মিডিয়ার সামনে এসে বলা বাংলাদেশ টিম বিশ্বকাপের এখনো পর্যন্ত টি-20 বিশ্বকাপে সেরা অর্জন করেছে, 3টা ম্যাচ জিতেছে, হুইচ ইজ ট্রু। কিন্তু বাংলাদেশ যে সুপার হিটের জঘন্য ক্রিকেটটা খেললো, এটা নিয়ে ক্রিকেট বোর্ডের কেউ কোনো কথা বলবে না। এটা নিয়ে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোনো তদন্ত হবে না। এটা নিয়ে কোনো পক্ষকে, কোচ, ক্যাপ্টেন, সিনিয়র প্লেয়ার্স, অন্য প্লেয়ার, কাউকে কাঠগড়ায় দাঁড়া করানো হবে না। ঠিক এইভাবেই চলবে। আপনারা মনে করছেন ক্রিকেট নিয়ে আপনাদের আবেগ আছে, আবেগ অবশ্যই আছে, যুক্তিহীন সস্তা আবেগও আছে, হুইচ ইজ অলসো ভেরি মাচ ট্রু। এর পাশাপাশি ক্রিকেট বোর্ড এই আবেগকে ন্যূনতম করে পাত্তা দেয় না, বরং এই আবেগকে পুঁজি করে তারা ক্রিকেট নামের ব্যবসাটাকে খুব চমৎকারভাবে ফুলিয়ে ফাঁপিয়ে ওঠানোর চেষ্টা করে। কেননা ক্রিকেট নামের ব্যবসাটা যতদিন চলবে, এই আবেগের ব্যবসাটা যতদিন চলবে, ততদিন লাভ। আপনার কোনো লাভ নাই, আমার কোনো লাভ নাই, যাদের লাভ হওয়ার তাদের লাভ। এখন আপনি চিন্তা করেন, একটা দল সেমিফাইনালে যাওয়ার শতভাগ সুযোগ তৈরি হয়েছিল বিভিন্ন কারণে, পরিকল্পনার ভুলের কারণে, ক্রিকেটারদের মানসিকতার কারণে, ক্রিকেটারদের পিঠ বাঁচানো ক্রিকেট খেলার কারণে, ভীতু মানসিকতার কারণে সেই সুযোগটা আমরা হেলায় হারালাম। সেই সুযোগ নেওয়ার কোনো রকম চেষ্টা আমরা করলাম না। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তো এই ব্যাপারে রীতিমতো বিস্ফোরক মন্তব্য আসা উচিত ছিল, হয়েছে উল্টো। ক্রিকেট বোর্ড এগুলোকে এখন নার্সিং করবে, মিডিয়ার সামনে বলার চেষ্টা করবে 3 ম্যাচ তো জিতেছি। এটাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমানের মানসিকতা, এটাই বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিন্তা ভাবনার প্রকাশ। আপনি আমি চিন্তা করি বাংলাদেশ ক্রিকেট ভালো জায়গায় যাবে, ভালো কিছু করবে, ইম্পসিবল। এই বোর্ডের আন্ডারে, এই ক্রিকেট টিম নিয়ে, এই ম্যানেজমেন্ট নিয়ে, এই চিন্তা ভাবনা নিয়ে, এই স্ট্রাকচার নিয়ে বাংলাদেশ ক্রিকেট কোথাও যাবে না। আমি গত 4 বছরে কমপক্ষে 100 বার একটা কথা বলেছি, 2015-17 সনে বাংলাদেশ ক্রিকেট যেখানে ছিল গত 7 বছরে সেইখানে তো নাই, কিছু ক্ষেত্রে পিছিয়ে গিয়েছে। বাংলাদেশ ক্রিকেট আরও পেছাবে, পেছাইতে পেছাইতে একটা সময় গিয়ে দেখবেন বাংলাদেশ ক্রিকেট, মানুষ বলে না জিম্বাবুয়ের মতো, কেনিয়ার মতো হয়ে যাবে। কেনিয়া জিম্বাবুয়ে হয়তো বাংলাদেশ ক্রিকেট হবে না, কেননা এইখানে মানুষের অনেক ইনভলভমেন্ট আছে, প্রচুর টাকা পয়সার ফ্লো এখানে আছে, অনেক স্পন্সরদের আগ্রহের জায়গা এখানে আছে, যে কারণে ক্রিকেটটা ওরকম হবে না, কিন্তু এর চেয়ে ভালোও কিছু হবে না। এবং এভাবেই বাংলাদেশ ক্রিকেট সিস্টেমটা রান করছে, বাংলাদেশ ক্রিকেট সিস্টেমটা এভাবেই রান করবে। এই যে এত হতচ্ছাড়া জঘন্য একটা বিশ্বকাপ পারফরমেন্স, সবচেয়ে সেরা বিশ্বকাপ কাটানোর পরেও শুধুমাত্র সুপার 8-এর 3 ম্যাচ যদি আমরা হিসাব করি, শুধুমাত্র আফগানিস্তান ম্যাচ যদি আমরা হিসাব করি, এই দলের প্রত্যেকটা সদস্যকে, কোচিং স্টাফের প্রত্যেকজনকে, টিমের অপারেশনসের দায়িত্ব যারা আছেন, প্রত্যেকটা লোককে কাঠগড়ায় দাঁড়া করানো উচিত, প্রত্যেকটা লোকের কাছে জবাবদিহি চাওয়া উচিত, সুনির্দিষ্ট জবাবদিহিতার আওতায় তাদের আনা উচিত। কাউকে কিছু করা হবে না, কেননা ওই যে ক্রিকেট বোর্ডের ওই প্রেসক্রিপশন মোটামুটি একটু সাফল্য যদি পাওয়া যায় কোনোভাবে, সেটাকেই ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে তোলা, কারণ তারা বড় হতে চায় না।
বড় হওয়ার চিন্তাটাই তাদের নাই, বড় হওয়ার মানসিকতাই তাদের নাই। তারা ছোট আছে, ছোটই থাকতে চায়। একই সঙ্গে ফাহিম স্যারের কথা দিয়ে শুরু করেছিলাম, সেটা দিয়ে শেষ করছি যে নেপালের বিপক্ষে জয়টাও এমনভাবে উদযাপন করা হয় যেটা প্রমাণ করে আমরা কত নিচে নেমেছি। ক্রিকেট বোর্ড যে নর্দমায় নেমে গেছে এটা তারা দেখতে পায় না। তারা মনে করে ওখানেই তাদের জায়গা। তারা যদি এভাবে চিন্তা করে, আমি আপনি বলার কি? আমার আপনার বলারও কিছু নাই, করারও কিছু নাই। কিন্তু আপনি যদি ফুটবল দেখতে চান, আপনার করার আছে। মাত্র 106 টাকায় গ্রামীণ ফোনের মাই জিপি অ্যাপে প্লে প্যাক স্পোর্টস মাত্র 106 টাকা দিয়ে প্যাকটা নিয়ে নেন। কোপা এবং ইউরো একসঙ্গে উপভোগ করুন। একটা প্যাক প্লে প্যাক স্পোর্টস 106 টাকা, এক প্যাকে কোপা এবং ইউরো একসঙ্গে।